5 নাম্বার। 5 বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করে একটি সমবাহু ত্রিভুজ মানে 3টি বাহুই সমান। তাহলে এই ত্রিভুজটার যদি একটা বাহুর দৈর্ঘ্য আমরা মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বৃদ্ধি করি তাহলে 6√3 বর্গমিটার ক্ষেত্রফলটা বৃদ্ধি পায়। তার মানে আমরা এতটুকু যদি প্রুফ ধরি মানে এর একটা বাহুর দৈর্ঘ্য আমরা 2 মিটার বৃদ্ধি করব। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান m মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 বাহু স্কয়ার মানে m স্কয়ার বর্গ মিটার। এখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হয় m+2 মিটার। অতএব ক্ষেত্রফল হয় √3/4 বাহু স্কয়ার মানে m+2 স্কয়ার। এখন বলছে যে এই বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি পায় তাহলে যে ক্ষেত্রফলটা হয় আগের ক্ষেত্রফলের চেয়ে 6√3 বর্গমিটার কি বেশি এটা বৃদ্ধি পায়। 6√3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে তার মানে এই দুইটা পার্থক্য হলো 6√3। প্রশ্ন মতে তাহলে বড় হলো এইটা বৃদ্ধি পাওয়ার পরে যেটা ক্ষেত্রফল হয় ওইটা বড়। তাহলে √3/4 m+2 স্কয়ার মাইনাস √3/4 m স্কয়ার সমান হবে 6√3 বা তাহলে √3 যদি কমন নেই তাহলে √3/4 কমন গেলে থাকে এই অংশ আর এই অংশ। তাহলে এই অংশ আমরা একবারে স্কয়ারটা করে ফেলি। তাহলে m+2 হোল স্কয়ারের সূত্র হলো m স্কয়ার প্লাস 2ab 2a হলো m b হলো 2 প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস m স্কয়ার সমান 6√3। তাহলে বা জায়গায় m স্কয়ার প্লাসের m স্কয়ার মাইনাসের বাদ যায়। তাহলে m থাকে 2 দুগুণে 4 4m প্লাস 2 এর স্কয়ার করলে হয় 4 সমান 6√3 আর এই অংশটা √3/4 যদি ডান পাশে দিই তাহলে গুণ হয়ে উল্টে যায় 4/√3। তাহলে 4m প্লাস 4 সমান √3 বাদ গেলে থাকে 4×4 = 24 বা তাহলে 4m সমান 24 4 ডান পাশে গেলে থাকে -4। তাহলে 4m সমান 24 থেকে 4 গেলে হয় 20 বা m সমান 20/4 বা m সমান হয় 4×5=20। তাহলে বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছিলাম m মিটার। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য m সমান 5 মিটার। এটা হলো অ্যান্সার।